হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের প্রথম ইউনিট টেস্ট খুব ভালো হয়েছে। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস 6 এর খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কোষে দেখি 6। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে বড় বড় অঙ্কগুলোকে ছোট ছোট ভগ্নাংশে ভাগ করে খুব সহজে সমাধান করা যায়। চলো দেরি না করে সরাসরি অঙ্ক শেখা যাক। প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা কি দেখো। প্রথম অঙ্কটা রয়েছে 10 টাকার 1/2 অংশ সমান কত। কি বলেছে প্রথম যে অঙ্কটা আছে, দেখো প্রথম যে অঙ্কটা আছে কি বলেছে, 10 টাকার 1/2 অংশ সমান কত। দেখো কিচ্ছু করবো না, প্রথমে দেখো কি করব, 10 আছে, এই 10 টাকাকে লেখো, টাকার বলেছে র আছে, টাকার বলেছে তাই গুণ, এর মানে গুণ, কত অংশ বলেছে 1/2 অংশ। এইবার কি করব, কাটাকাটি করব, কি করে 2 1 2, 2 দিয়ে 10কে কাটলে 5 2 10। ক্লিয়ার? এবার উত্তর কত আসলো দেখো, কি 5 গুণ 1 কত হলো 5, 5 গুণ 1 কত হলো 5, তাহলে কত টাকা উত্তর হবে 5 টাকা। তাহলে কোশ্চেনে কিভাবে লিখবো, পাশে অবশ্যই টাকা লিখবে, না লিখলে নাম্বার কেটে নেবে। একক সর্বদা লিখবে, একক সবসময় লিখবে। কি করব, দেখো প্রথমে যে অঙ্কটা বললো যে 10 টাকার 1/2 অংশ সমান কত টাকা, তাহলে 10 গুণ 1/2, কাটাকাটি করলাম, 2 দিয়ে কাটলে 2 1 2, 2 দিয়ে কাটলে এটা 5 হয়, তাই তো 5 2 10। তাহলে উত্তর আসলো 5 গুণ 1, 5 গুণ 1 কত হয় 5, তাহলে উত্তর আসলো কত 5 টাকা। সহজে প্রথম অঙ্কটা আমরা করতে পারলাম। তাহলে উত্তর বলে কি লিখবে, লিখবে 10 টাকার, কি লিখবো 10 টাকার 1/2 অংশ সমান 5 টাকা। ব্যাস, কি লিখবো 10 টাকার 1/2 অংশ সমান 5 টাকা। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, পরের অঙ্কটা দেখো কি বলেছে, বিদাগের অঙ্কটা কি বলেছে, 25 টাকার 1/5 অংশ সমান কত। একইভাবে দেখতে পাচ্ছি কি, দেখো সমাধান যখন করব দেখতে পাচ্ছি এখানে কি আছে টাকার, এই টাকার আগে দেখো 25 টাকার বলেছে, তাহলে এই ভ্যালুটা দিয়ে দিয়েছে, তাহলে কি লিখবো 25 টাকার বলেছে তাই গুণ 1/5, ব্র্যাকেট বন্ধ করে লিখবো কি টাকা, অবশ্যই লিখবে। এইবার দেখো এই 25 উপরে আছে, কিন্তু এই 25-এর নিচে কিছু নেই, মানে ধরে নিতে পারো 1 আছে, কারণ কি 25 উপরে 5 নিচে, মাঝখানে একটা কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে। এবার কাটো, 5 1 5, 5 5 25, তাহলে দেখো অ্যান্সার কত আসলো 5 গুণ 1, ব্র্যাকেট বন্ধ করে কি লিখবো টাকা, তাহলে উত্তর আসলো কত 5 টাকা। তাহলে এবার যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে 25 টাকার 1/5 অংশ সমান কত, তাহলে কি করব 25 গুণ 1/5, ব্র্যাকেটের বাইরে টাকা লিখবো, তাহলে কাটাকাটি করে আসলো কত 5 টাকা। উত্তর বলে জাস্ট এটা লিখে দাও যে 25 টাকার 1/5 অংশ 5 টাকা। বুঝতে পেরেছো এবার? তাহলে এখান থেকে আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, তোমরা করে রাখবে, করে কমেন্টে বলবে। ধরো আমি বললাম 30 টাকার, এই অঙ্কটা আমি দিচ্ছি, 30 টাকার 1/6 অংশ সমান কত টাকা। এই অঙ্কটার অ্যান্সার তোমরা কমেন্টে দেবে। দেখো এবার সিরাগের অঙ্কটা বলছে কত টাকার 1/3 অংশ 4 টাকা, কত টাকার 1/3 অংশ 4 টাকা। তাহলে কত টাকার বলছে না, কত টাকার 1/3 অংশ, মানে বলতে চাইলো যে 1/3 অংশ, কত টাকার 1/3 অংশ কত বলেছে 4 টাকা। এই জায়গাটায় বলে দেয়নি, কত টাকার বলেছে, যে কত টাকার 1/3 অংশ, ধরো এটা বলেছে যে কত টাকার 1/3 অংশ সমান 4 টাকা। কোশ্চেনটা এটা জিজ্ঞাসা করেছে, উত্তর কি করে করব। উত্তর দেখো, একটা আমি বেসিক থেকে করাচ্ছি আর একটা এক লাইনেই হয়ে যাবে, আমি দুটোই বলছি, যার যেটা সুবিধা সে সেটাই করবে। ক্লিয়ার? ধরো এই অঙ্কটার ক্ষেত্রে, সিদাগের অঙ্কটার ক্ষেত্রে যে অঙ্কটা বলেছে যে কত টাকার 1/3 অংশ 4 টাকা, তুমি এটাকে কি করবে, লিখবে যে ফার্স্ট যেটা লিখবে যে ধরি x টাকার, ধরি x টাকার, কি লিখবো ধরি x টাকার। এইবার প্রশ্নানুসারে লিখতে পারো কি লিখতে পারো, x টাকার বলেছে তাই x টাকার গুণ কত অংশ 1/3 অংশ সমান কত টাকা বলেছে 4 টাকা। ব্যাস হয়ে গেল। এইবার এই ক্যালকুলেশনটা, যেহেতু তোমাদের বীজগণিতটা এখনো শুরু হয়নি, বাট হবে আস্তে আস্তে করে, তো এটা শেখো, আস্তে আস্তে শেখো, আস্তে আস্তে শিখলে তোমাদের আস্তে আস্তে বীজগণিতের প্রতি যে ভয়টা সেটা কেটে যাবে। তো দেখো কি বলেছে, প্রথমে বা দিয়ে লিখবে, কারণ এখানে সমান চিহ্নটা আছে, তাই এখানে কি হবে বা, x গুণ 1 কিভাবে রয়েছে, x গুণ 1, কোনো কিছুর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে সেই সংখ্যাটাই হয়। ধরো আমি বললাম যে 2 গুণ 1, তাহলে তুমি কি লেখো 2 গুণ 1 2 তো লিখবে, 2 এর সাথে মানে 1 এর সাথে কোনো কিছুকে গুণ করলে সেটাই বসে যায়, 1 এর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই বসে যায়, রাইট? তাহলে x গুণ 1 করলে xই হবে।
যেহেতু এটা ভাগের ওপরে বাই কে আছে, নিচে যে থাকে সেই থাকবে 3। এটার মানে কি x এর নিচে কিছু নেই মানে 1, x গুণ 1 করলে কত আসে x, আর 3 গুণ 1 করলে কত হয় 3, ইকুয়াল টু কি দেবো 4 দেবো। বা দিয়ে লেখো, কোনাকুনি গুণ করবে, এই 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে দেখো x গুণ 1 করলে কি হবে xই আসবে, কারণ 1 এর সাথে কোনো কিছুকে গুণ করলে সেই সংখ্যাটাই বসে যায়। ইকুয়াল টু কত হলো 3 গুণ 4, কোনাকুনি গুণ করলে x গুণ 1 করছি আর 3 গুণ 4 করছি, ক্লিয়ার এইটুকু। তাহলে বা দিয়ে লিখতে পারো x এর ভ্যালু কত 12। আচ্ছা, এই অঙ্কটা এইভাবে কেন করব, কারণ অনেক সময় অঙ্ক ঘুরিয়ে দিতে পারে। যদি প্রত্যেকটা লাইন বোঝা যায় অঙ্কের, তাহলে খুব সহজেই এক্স ধরে অঙ্কটা করা যায়। অনেক সময় আমরা ভুল অঙ্ক করতে পারি যদি এক্স ধরে করি, তাহলে এক্ষেত্রে যেমন বলেছে এক্স টাকার 1/3 অংশ 4 টাকা, আমি তো জানি না এখানে কত টাকা, তাই এক্স টাকা এক্স ধরে নিয়েছি। তাহলে অঙ্কটাকে যদি এক্স ধরি, টাকার মানে আমি একটু আগে বললাম গুণ, 1/3 লিখলাম, এটার ভ্যালু বলে দিয়েছে কত 4 টাকা। এই ক্যালকুলেশনটুকুই তোমাদের টাফ লাগবে, তাই এটাকে শিখতে হবে। আস্তে আস্তে উঁচু ক্লাসে গেলে এটা আরো কঠিন হবে, তো এখন থেকে আস্তে আস্তে শেখো যে x গুণ 1/3, তাহলে x গুণ 1 করবো x হবে, নিচে 3 আছে 3 বসে গেল, ইকুয়াল টু 4 আছে 4 বসলো, এরপরে কোনাকুনি গুণ করতে হয়, তাহলে x গুণ 1 x হলো, 3 গুণ 4 কত হচ্ছে 12 হলো। তাহলে x এর মান কত আসলো 12 আসলো। উত্তর বলে জাস্ট এইটুকুই লেখো যে 12 টাকার 1/3 অংশ 4 টাকা, 12 টাকার 1/3 অংশ 4 টাকা, অঙ্কটা বোঝা গেল। এইবার এখানে আরেকটা জিনিস আছে, এই জিনিসটা শিখিয়ে দিই। যখন কোশ্চেনটা এরকম দেবে যে কত টাকার, এই জায়গাটা যখন ফাঁকা রাখবে, তখন লাস্টে যে যাকে চাইবে, অর্থাৎ 4 টাকা চেয়েছে না, যে কত টাকার 1/3 অংশ 4 টাকা, কোশ্চেনে চেয়েছে 4 টাকা, তা বলে দিয়েছে কত টাকা 4 টাকা, তাহলে 4 টাকা লিখবে প্রথমে, ভাগ 1/3 করবে, ঠিক আছে। যদি এই জায়গাটার ভ্যালু না দেয়, অর্থাৎ বলে দেয় যে কত টাকার 1/3 অংশ 4 টাকা, তাহলে লাস্টে যেটা বলেছে সেটাকে আগে লিখবো, লাস্টে কি বলেছে 4, তাহলে 4, এবার কি করব ভাগ 1/3, তাহলে 4 লেখো, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে নিয়ে যাও, পাল্টে দাও, 4 লিখে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন লেখো, লিখে সংখ্যাটাকে উল্টে দাও, কি লিখবো 3/1, তাহলে এক্ষেত্রে 4 গুণ 3 হলো 12, আর নিচে 1 মানে 1 এর ভ্যালু নেই, তাহলে অঙ্কটা এইভাবেও করা যায়। ডাইরেক্ট এই কোশ্চেনটা দিলে তুমি এটাও করতে পারো, আবার এক্স ধরেও করতে পারো, যেটা তোমার সুবিধা হবে, যেটা তুমি ঠিকঠাকভাবে করতে পারবে সেটাই করবে, যে নিয়মটা তুমি ঠিকঠাকভাবে করতে পারবে সেই নিয়মটাতেই তুমি অঙ্কগুলো করবে, ঠিক আছে। আমি দুটো বলে দিলাম, ব্যাস। দেখো, তোমাকে জিজ্ঞাসা করেছে কত টাকার 1/3 অংশ 4 টাকা, 3টে পার্ট আছে, ধরো এই যে একটা দাগ টানছি, এটাকে 3টে পার্টে ভাঙো, 3টে পার্ট মানে দুটো দাগ দেবো মাঝখানে, দেখো 3টে পার্ট হলো 1 2 3, ঠিক আছে। বললো এক অংশ, এই 3 ভাগের মধ্যে এক অংশ, 3 ভাগের মধ্যে 1 ভাগের, এই 3 ভাগের মধ্যে 1 ভাগ কত বলে দিয়েছে 4 টাকা, তাহলে তুমি আমাকে বলো এটা যদি 1 ভাগ হয়, এটা 1 ভাগ, এই 1 ভাগের দাম বলে দিয়েছে কত 4 টাকা, এই 1 ভাগের দাম বলে দিয়েছে কত 4 টাকা, তোমাকে জানতে চেয়েছে টোটাল ভাগটা কত, টোটাল কটা ভাগ ছিল 3 ভাগ, তাহলে 1 ভাগের দাম যদি 4 টাকা হয়, তাহলে 3 ভাগের দাম কত 3 4 12 টাকা, ক্লিয়ার, বোঝা গেল। অঙ্কগুলো এইভাবেও করা যেত। ভাবো, জাস্ট অঙ্কটাকে ইজি করার জন্য বললাম যে কত টাকার 1/3 অংশ 4 টাকা, তুমি ধরে নাও যে টোটালটা হচ্ছে 3, টোটাল ভাগ কটা 3টে, তার মধ্যে বলছে 1 ভাগের দাম 4 টাকা, তাহলে 1 ভাগের দাম যদি 4 টাকা হয়, 3 ভাগের দাম কত 4 গুণ 3, 1 থেকে 3 বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে গুণ, 4 গুণ 3, তাহলে কত হলো 12 টাকা। এইভাবেও অঙ্কটা ভাবা যায়, অর্থাৎ তোমার প্রথমে শেখা উচিত যে অঙ্কটা কি চাইছে, কিভাবে করব, আর বোঝাটা উচিত, বুঝলেই অঙ্কটা ইজি হয়ে যায়। দাগের অঙ্কটা কি বলেছে, কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট, কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট। আমি অঙ্কটা বেসিক থেকে বলেছি কি, ধরে নেবে যে কত মিনিটের বলেছে, তাই ধরি কি এক্স মিনিটের, ধরি এক্স মিনিটের, এইটুকু লিখে ধরি এক্স মিনিটের, এইটুকু লিখে করবে কি প্রশ্নানুসারে, কি করবে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে লিখে কমা দাও। বলেছে এক্সের, অর্থাৎ বললাম যে এক্স মিনিটের, এর আছে বলে গুণ 1/6 অংশ সমান সমান কত বলেছে 6 বলেছে এক্স মিনিটের 1/6 অংশ সমান কত 6। অঙ্কটার সাথে দেখো কত মিনিটের, তাহলে এক্স মিনিটের, এক্স লিখলাম, এর মানে গুণ 1/6 1/6 ইকুয়াল টু কত বলেছে 6 মিনিট। তো এবার দেখো এখান থেকে অঙ্কটা হয়ে যাবে এক্স গুণ 1, এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, তাই এক্স গুণ 1 করলে কি এক্সই আসবে, নিচে 6 বসিয়ে দাও ইকুয়াল টু 6, বা দিয়ে এটাকে কোনাকুনি গুণ করো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এক্স গুণ 1 করলে কত হয় এক্স, আর একটা কি করেছে 6 গুণ 6, বা দিয়ে আরেকটা লাইন লেখো এক্স ইকুয়াল টু কত 36 মিনিট। এইবার উত্তর বলে কি লিখে দেব যে 36 মিনিটের 1/6 অংশ 6 মিনিট, বুঝতে পারলে। এইভাবেও করা যায়। আরেকটা জিনিস আরেকভাবে করা যায়, কিভাবে করা যায়, তোমাকে বলেছে কত মিনিটের
জিজ্ঞাসা করেছে প্রথমেই বক্সটা ফাঁকা ছিল, কত মিনিটের 1/6 অংশ, মানে এইভাবে বলেছে যে কত মিনিটের, এই জায়গাটা ফাঁকা, কত ধরে নাও, এটা কোশ্চেন মার্ক, 1/6 অংশ কত বলেছে 6। আমি কি বলেছে 6 মিনিট, যেটা লাস্টে চেয়েছে সেটাকে আগে লেখো 6, ভাগ লেখো 1/6। এটাকে এবার কি করবো, 6 গুণ চিহ্ন করে দাও, উল্টে দাও 6/1, তাহলে 6 গুণ 6 করলে কত হচ্ছে 36। এভাবেও অ্যান্সার যা আসবে এভাবেও তাই অ্যান্সার আসবে। আরেকটা ভাবে করা যায়, কীভাবে, 3 নম্বর নিয়ম বললাম যে তোমাকে বলেছে 1/6, তুমি ভাবো টোটালটা হচ্ছে 6 ভাগ, 6 ভাগ আছে, তার মধ্যে 1 ভাগ ধরে নাও, এই 1 ভাগের ভ্যালু বলে দিয়েছে কত 6 মিনিট, ঠিক আছে। যদি 1 ভাগের ভ্যালু 6 মিনিট হয় তাহলে 6 ভাগের ভ্যালু কী হবে, 6 গুণ 6 কত হচ্ছে 36। যখনই এই বক্সটা খালি থাকবে তখনই এই দুটো নিয়মেও অঙ্কটা করা যায়। তোমাদের যে নিয়মটা সুবিধা হচ্ছে সেই নিয়মটা করো, যে বলতে পারো যে 1 ভাগ মানে 6 মিনিট, 6 ভাগ মানে 6 গুণ 6 36 মিনিট। আমার মতে এইভাবে ধরে ধরে অঙ্কগুলো করো, পুরো নাম্বারটা পাবে। অথবা এই যে 6 ভাগ 1/6, এই দুটোর মধ্যে যে কোনো একটা করো। 3 নম্বরটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, দ্যাটস ইট, আর কিচ্ছু না, ঠিক আছে। যে এইভাবে অঙ্কগুলো ভাবা যেতে পারে, সেই কারণে 3 নম্বরের যে নিয়মটা সেটা আমি বললাম। এইবার দেখো পরের অঙ্কটা কি বলছে। ইয়ের অঙ্কটা বলছে যে আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম, ঠিক আছে। পরে কি বললো, আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল। জানি তো না মালার ঝুড়িতে কতগুলি আম ছিল, তো এবার লিখতে পারো যে ধরি মালার ঝুড়িতে আম মালার ঝুড়িতে আম ছিল xটি, ঠিক আছে। প্রশ্ন অনুসারে কি করতে পারি, প্রশ্ন অনুসারে বললো যে মালার থেকে, বলছে আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমে, টোটাল আম ছিল কত xটি, আমের 1/3 অংশ আমি নিলাম। এই 1/3 অংশ মানে বলে দিয়েছে কটা আমি নিয়েছি, 7টা। ক্লিয়ার। প্রশ্ন অনুসারে লিখতে পারি যে মালার ঝুড়িতে xটি আম ছিল, এই এক্সের 1/3 অংশ আমি নিলাম, এই এক্সের 1/3 অংশের ভ্যালু কত বলে দিয়েছে 7। অর্থাৎ আমি বলেছে যে এক্সের, আমি মালার ঝুড়িতে যতগুলো আম ছিল তার 1/3 অংশ নিয়েছি, আর সেই 1/3 অংশের ভ্যালু হচ্ছে 7টা আম। বোঝা গেল এইটুকু। তাহলে এবার এটার থেকেও আবার ক্যালকুলেশন করো, বা দাও x গুণ এক কথা x/3 সমান সমান কি আছে সমান 7, বা দিয়ে কোনাকুনি গুণ করো, কিছু নেই মানে 1, x গুণ 1 করলে x, আর এখানে কি হচ্ছে 3 গুণ 7, তাহলে বা দিয়ে লিখবো কি x = 21, 3 × 7 = 21। তাহলে উত্তর বলে এবার লিখতে পারো যে মালার ঝুড়িতে, উত্তর বলে কি লিখবো, মালার ঝুড়িতে একুশটি আম ছিল, ব্যাস। আচ্ছা, এই অঙ্কটাকে এইভাবে না করে অন্যভাবেও করা যেতে পারে। দেখো প্রথমত আমি ওই যে বলেছিলাম 1 ভাগের মান কত বলেছিল 7টি, টোটাল কতগুলো ভাগ ছিল, 1 ভাগের মান বলেছে 7টি, টোটাল কতগুলো ভাগ ছিল 3 ভাগ ছিল, তো 3 ভাগের মান কি হবে, বেড়ে যাবে, 7 গুণ 3 কত হবে 21টি। অথবা বলা যেতে পারতো যে 1/3 অংশের মোট আমের, ঠিক আছে, কি লিখতে পারি, আরেকটা লিখতে পারি যে মোট আমের 1/3 অংশের, মোট আমের 1/3 অংশ সমান কত বলেছে 7টি। তাহলে মোট আমের 1 অংশ সমান কত, সম্পূর্ণ অংশ যেটাকে বলে, কি করব 7 ভাগ 1/3, তাহলে কি করতে পারি 7 গুণ 3/1, তাহলে 3 × 7 = 21টি। ক্লিয়ার। এইভাবেও অঙ্কটা করা, তোমাদের যেভাবে সুবিধা সেভাবে তোমরা অঙ্ক করতে পারো। এবার আমি তোমাদেরকে এইভাবে ভালো করে করাচ্ছি, তো এইভাবেই করো। আমি তোমাদের যেটা বলবো তোমরা প্রথমেরটা x ধরে করো, অথবা এই সেকেন্ডেরটা যেটা লাস্টে বললাম যে মোট আমের 1/3 অংশ সমান 7টি, তাহলে মোট আমের 1 অংশ কি 7 ভাগ 1/3, তাহলে 7 গুণ 3/1, উল্টে যাবে, ভাগ চিহ্নটা গুণ হয়ে গেছে তাই উল্টে গেছে, 3 উপরে 1 নিচে, 3 × 7 = 21টি। ক্লিয়ার হলো এইটুকু। তাহলে এটা করতে পারো, একের এটা করতে পারো, অথবা এই মোট আমের এটা করতে পারো। আর বেসিক, আরও বেসিক থেকে যদি আমি আরও একটু শর্ট করে বলি, তাহলে এই যে
জায়গাটা তোমাকে বোঝানোর জন্য বললাম, এইভাবে ভাবতে হয়, ঠিক আছে? অঙ্ক ঘোরালে অবশ্যই পারবে। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখি। আর তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আরও ভালো ভালো ভিডিও পেতে, আরও ভালো ভালো ক্লাস পেতে এবং নিউ আপডেট পেতে। ক্লিয়ার হলো? কখন তোমাদের এক্সাম হচ্ছে, কীভাবে এক্সামের কোশ্চেন দেয়, সে সমস্ত কিছু আমি আমার চ্যানেলে প্রোভাইড করে দেবো। কি বললাম, তোমরা আরও বেশি কিছু আপডেট চাইলে, কখন তোমাদের সেকেন্ড টার্মের এক্সাম হবে, কীভাবে কোশ্চেন সেট আপ হবে, সাজেশন ভিডিও, এই সব ভিডিও তোমরা আস্তে আস্তে পাবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যাবে। একের চিদাগের অঙ্কটা কি বলেছে সেটা দেখি। আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। কি বললাম? আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন, বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি। এইবার অঙ্কটা অনেকে কী ভাববে যে অঙ্কটা কীভাবে করব, রাইট? তোমাদের মধ্যে অনেকের চিন্তা ভাবনা অঙ্কটা কীভাবে করব, স্যার বা ম্যাম করিয়ে দেবে, সেটাকে একবার রিভিশন করে চলে যাও, রাইট? অঙ্ক শেখা মানে সেটা নয়। অঙ্ক শেখা মানে সেটাই যেটা বুঝে বুঝে প্রত্যেকটা লাইন বুঝতে হবে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। তাহলে প্রথম লাইনটা কি আছে দেখো, আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। এই লাইনটার মধ্যে প্রথম লাইনটা থেকে কি বুঝেছো সেটা বলো। সেটা হচ্ছে কি, যে বাবা কাছে একটা টিউবওয়েল ছিল, সেখান থেকে 10 লিটার জল এনেছে, এই অবধি তো? চলো তাহলে এটাকেই লিখি যে বাবা খাবার জল এনেছেন সমান 10 লিটার। কি লিখবো? দশ লিটার। দেখো কি লিখলাম, যে বাবা খাবার জল এনেছেন সমান 10 লিটার। প্রথম লাইনটা থেকে আমরা এটা বুঝলাম। আরেকবার দেখো কি লিখলাম, বাবা খাবার জল এনেছেন 10 লিটার। প্রথম লাইনটা থেকে আমরা এইটুকুই বুঝলাম। পরের লাইনটা কি বলেছে, মা 1/5 অংশ জলে রান্না করলেন। তাহলে সেই যে বাবা জল এনেছিল সেই জলের 1/5 অংশে মা রান্না করলেন। তাহলে কি লিখবো, যে সেই জলে মা রান্না করলেন। ঠিক আছে, দেখো কি লিখবো, সেই জলে মা রান্না করলেন। লেখাটা কি ছিল, পরের লাইনে যেটা বুঝলাম, বাবা যে জলটা এনেছিল 10 লিটার, সেই জলের 1/5 অংশ মা রান্না করেছে। তাহলে সেই জলে মা রান্না করলেন কি 10 লিটারের, কার 10 লিটারের কত অংশে, 1/5 অংশে। তাহলে কি হলো, এই 10 লিটারের 1/5 অংশ বের করতে পারলেই মা কতটা পরিমাণ জল রান্নার কাজে লাগিয়েছে সেটা বেরিয়ে যাবে। বাইরে অবশ্যই লিখবে কি, লিটার। ক্লিয়ার? 5 দিয়ে কাটো, 5 1 5, 5 2 10। এই 10-এর নিচে কিছু নেই মানে, এই 10-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই ওপর নিচে কাটাকাটি ভুলেও পাশাপাশি কাটাকাটি করবে না। 10 গুণ এই 1 আর 10 বা 5 আর এখানে কোনো সংখ্যা থাকলে এভাবে কাটাকাটি যায় না। কাটাকাটি সবসময় ওপর আর নিচে হয়, অর্থাৎ ভাগ করি আমরা। 10 গুণ 1/5 মানে 5 দিয়ে কাটলাম, 5 1 5, 5 2 10। তাহলে উত্তর কত বের হলো, 2 গুণ 1, আর নিচে 1 পড়ে আছে। কীভাবে পড়েছে দেখো, 2 গুণ 1 আর নিচের একটা লিখলাম না, কারণ ওই 1 লেখাও যা না লেখাও তাই। তাহলে 2 গুণ 1 করলে কত, 2 লিটার। তাহলে মা রান্না করলেন কত লিটার জলে, 2 লিটার জলে। ক্লিয়ার? তাহলে এখন কত লিটার জল আছে, বাবা 10 লিটার জল এনেছিল, বাবা 10 লিটার জল এনেছিল, সেই জল থেকে মা 2 লিটার রান্না করে ফেললো। তাহলে বাকি কতটা জল আছে সেটা লিখবো। এই লাইনটা থেকে কি বললো, বাকি জলের, দেখো পরের লাইনটা বলেছে কি বাকি জলের, তা বাকি জল কত আছে সেটা দেখি। অতএব এখান থেকে ভাবো যে 10 লিটার এনেছিল, 2 লিটার মা রান্না করে ফেললো, বাকি জল কতটা আছে, 10 থেকে 2 বিয়োগ করে দেবো, তাহলেই বাকি বেরিয়ে যাবে। তাহলে অতএব বাকি জল আছে সমান সমান 10 বিয়োগ 2 লিটার সমান 8 লিটার। এই জলটা আছে। এইবার পরের লাইনে বলেছে বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে, মানে বাকি জলের, এই যে বাকি জল রয়েছে এই জলের 1/4 অংশ জল কি হয়েছে, খাওয়া হয়েছে। তাহলে বাকি জল থেকে জল খাওয়া হলো বলে লিখতে পারো। তাহলে বাকি জল কত, 8 লিটার। তাহলে এইভাবে লিখতে পারো, বাকি জল থেকে কি লিখবো, বাকি জল থেকে জল খাওয়া হলো। এই 8 লিটারের 1/4 অংশ, তাই বলেছে। পাশে অবশ্যই কি লিখবো, লিটার লিখবো। এবার কাটো, 4 দিয়ে কেটে যাবে, 4 1 4, 4 দিয়ে কাটবে 4 2 8। ক্লিয়ার হলো? তাহলে কে পড়ে রয়েছে, একইভাবে দেখতে পাচ্ছি 2 গুণ 1,
ব্র্যাকেটের শেষে কি লিখবো, লিটার। তাহলে কত লিটার পড়ে আছে, 2 লিটার, সরি কত লিটার খেলাম জল, 2 লিটার। ঠিক আছে, তাহলে বাকি জল থেকে জল খেলাম কত লিটার, 2 লিটার। তাহলে দেখো খুব ভালো করে স্টেপ বাই স্টেপ বোঝো, কেন এত সময় নিয়ে বোঝাচ্ছি, বোঝো যে বাবা খাবার জল এনেছিলেন 10 লিটার, সেই 10 লিটার জল থেকে মা রান্না করেছে 10 লিটারের 1/5 অংশ, সেটা কাটাকাটি করে আসলো 2 লিটার। তাহলে 10 লিটার বাবা এনেছিল, তার থেকে 2 লিটার মা রান্না করেছে, তাহলে এখন কত লিটার আছে, 10 থেকে 2 কি করলাম, বিয়োগ করলাম, 10 বিয়োগ 2 করলে কত হয়, 8 লিটার। ক্লিয়ার? এই 8 লিটার বলছে বাকি যে জলটা আছে সেই বাকি জল থেকে আবার জল খেয়েছি, কতটা খেয়েছি, বাকি জলের 1/4 অংশ খেয়েছি। তাহলে 8 লিটার ছিল বাকি জল, গুণ তার 1/4 খেয়েছি, তাহলে কাটাকাটি করে কত হলো, 2 লিটার। তাহলে বাকি জল থেকে জল খাওয়া হলো কত লিটার, 2 লিটার। এখনো কত লিটার জল পড়ে আছে, এবার জিজ্ঞাসা করেছে যে এখনো কত লিটার জল পড়ে আছে, কি লিখবো, এখনো জল পড়ে আছে কত ছিল, 8 লিটার, বিয়োগ কত, 2 লিটার। তাহলে কত লিটার জল পড়ে আছে, 6 লিটার। 8 থেকে 2 বিয়োগ করলে 6 লিটার। উত্তর বলে এই লাইনটায় আরেকবার লিখে দাও যে এখনও জল পড়ে আছে 6 লিটার, এটা তোমরা লিখে নিও, এই উত্তর বলে তোমরা লিখে নিও যে কী লিখবো, এখনও জল পড়ে আছে 6 লিটার। ক্লিয়ার এইটুকু? ব্যাস। এটা আরেকটাভাবে করা যায়, দেখো আমি এই জলের অ্যামাউন্টটাকে ধরলাম কি, সম্পূর্ণ অংশ ধরে নাও, এই পুরো বাবা যে জলটা এনেছে সেটাকে কি ধরে নাও, 1। বাবা ধরো সম্পূর্ণ অংশ 1 জল এনেছে, এই 1-এর মধ্যে মা খরচ করেছে কত, 1/5, তাই তো? এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়, 5, 5 × 5 বিয়োগ 1 কত হয়, 4। এই অংশটা কি, বাকি জল আছে আর, রাইট? তাহলে দেখো এক সম্পূর্ণ অংশ জল ছিল কত, 1, তার থেকে মা খরচ করেছে কত, 1/5, বিয়োগ করে দিলাম, তাহলে বাকি জল আছে কি, 4/5। এই বাকি জলের, এই যে বাকি জল অর্থাৎ 4/5-এর আমি আবার জল খেলাম কত, 1/4, অর্থাৎ তাহলে আমি কত অংশ জল খেলাম, 1/5 অংশ জল খেলাম। আমার কাছে জল ছিল কত, 4/5, তার থেকে 1/5 আমি খেয়ে নিয়েছি। তাহলে এটাকে কি করব, বিয়োগ করব। তাহলে কি করব, যে টোটাল 4/5 ছিল, দেখো সম্পূর্ণ অংশ 1 ধরেছে, তার থেকে মা রান্না করলেন 1/5, বিয়োগ করলাম 4/5 আসলো, জলটা বাকি জল ছিল, এই বাকি জলের 1/4 অংশ কি করেছি, খেয়েছি, খাওয়ার জল, তা কাটাকাটি করে কত আসলো, এই 4 কেটে গেলে 1/5 আসলো, তাহলে জল খেয়েছি 1/5 অংশ, জল ছিল 4/5, 4/5 থেকে 1/5 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 3/5। এই অংশটা, এই অংশ জলই তো এখন পড়ে আছে, তাই তো? 4/5 ছিল, তার থেকে 1/5 খাওয়া হয়ে গেছে, তা জল পড়ে আছে কত, 3/5 অংশ। তার 3/5 অংশ পড়ে আছে, এই 10 লিটারের 3/5 অংশ পড়ে আছে, তাই এটা দিয়ে এটা কাটো, 5 × 10 6 লিটার। এইভাবেও অঙ্কটা করা যেতে পারে। ঠিক আছে, বোঝাতে পারলাম যে কি করতে পারো। 2 দাগের অঙ্কগুলো কি বলেছে, মান খুঁজি। কি আছে, 3 × 6/11। কি আছে, 3 × 6/11। কি করবে, এরকম একটা দাগ দেবে, এই দাগটা আছে তাই। ওপরে দেখো কি থাকবে, ওপরে থাকবে 3 × 6, নিচে কি থাকবে 11। দেখো কাটাকাটি করা যায় না, ওপর নিচে কাটাকাটি করি, 11 আর 3ও কাটাকাটি করা যাবে না, 6 আর 11ও কাটাকাটি করা যাবে না, তো ডাইরেক্ট কি করবে, 3 × 6 গুণ করো 18, আর নিচে কত হলো 11। এইবার এটাকে তুমি ভাগ করো, কিভাবে ভাগ করবে, 11 আর এখানে কি 18, এটা যদি ভাগ করি দেখো 11কে 11 বিয়োগ করলে কত, 7। যেটা ভাগফল থাকে সেটাকে আগে লেখো, যেটা অবশিষ্ট থাকে সেটাকে ওপরে লেখো, আর যেটা ভাজক সেটাকে কি লিখবে, নিচে। কি করলাম, ভাগফলটাকে এখানে লিখলাম, অবশিষ্ট যেটা ছিল ওপরে লিখলাম, আর নিচে কি লিখলাম, যেটা 11 অর্থাৎ ভাজক। ক্লিয়ার হলো এটা? তাহলে এইবার এখানে লিখে দেবে নির্ণেয় মান 1/7/11। আশা করি বুঝতে পেরেছো। ব্যাস, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে, 11 × 2/3। প্রথমে দাগ দাও, উপরে কে কে আছে, 11 × 2, নিচে কে আছে 3। এবার দেখো পাশাপাশি গুণ করো, 11 × 2 করলে কত হবে, 22, নিচে কত হবে 3। এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, কারণ কি হরের থেকে লব বেশি, তাই তো? হরের থেকে লব বড়, তার জন্য এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এবার কি করব, রাফে ভাগ করব, 3 আর এখানে কত আছে 22, 3 7 কত 21, বিয়োগ করলে কত হয় 1, বিয়োগ করলে 1 হয়। এবার দেখো কে ভাগফলে কে পড়ে আছে, 7 লেখো, উপরে দেখো এদিকে 7 লিখে দাগ দিয়েছি, দেখো নিচে রিমাইন্ডার অর্থাৎ কে অবশেষ রয়েছে, অবশিষ্ট কে রয়েছে, নিচে দেখো অবশিষ্ট কে আছে 1, 1টাকে উপরে লেখো, আর ভাজক কে 3, 3টাকে নিচে লেখো, হয়ে গেল। তাহলে এইবার নির্ণেয় মান বলে আবার লিখে দাও, নির্ণেয় মান কত, 7/1/3, নির্ণেয় মান 7/1/3। আশা করি 2 অঙ্কটাও বুঝতে পেরেছো। ব্যাস, পরেরটায় আসো। দেখো এই অঙ্কটা কি বলেছে, 7/3, 3-এর অঙ্ক, 2-এর 3 দাগের অঙ্কটা কি বলেছে, 7/3 × 2 3/2। কি করব, সমান চিহ্ন দাও, কি আছে 7, নিচে 3, 7/3, মাঝখানে কি চিহ্ন, গুণ, নিচে 2 আছে, 2টাকে লেখো, এইটা গুণ করতে হয় না, 2 × 4, 4 যা হবে তার সঙ্গে এই 3 কি করব, যোগ, 4 আর 3 কত 7,
তাহলে এবার দেখো কাটাকাটি যায় না, উপরে কারা আছে 7 গুণ 7, নিচে কারা আছে 3 গুণ 2, দেখো 7 গুণ 7 3 গুণ 2। তাহলে এবার এটাকে বলো কত হচ্ছে, 7 7 49, 3 2 6। এবার এটাকে কী করতে হবে, ভাগ করতে হবে। 6 লেখো, 4 9 লেখো, দেখো 6টা 48, বিয়োগ করলে কত হয় 1। তাহলে ভাগফল কত 8 লিখতে হবে, অবশিষ্ট যে আছে তাকে উপরে লিখতে হবে, 6টাকে নিচে লিখতে হবে। তাহলে উত্তর বলে লেখো নির্ণেয় মান 8 পূর্ণ 1/6। নির্ণেয় মান 8 পূর্ণ 1/6। পরেরটা দেখো 2-এর 4 অঙ্কটা কি বলেছে, 3/8 গুণ 6/4। 3/8 গুণ 6/4 কি করব, দেখো সমান চিহ্ন দিয়ে যা আছে দেখো 3/8 গুণ 6/4 লেখার পরে এটা কি দেখতে পেলাম, দেখতে পেলাম যে এটা আর এটা কাটাকাটি করা যায়, একটা উপরে দেখো একটা নিচে কাটাকাটি করা যাচ্ছে। 2-এর ঘরের নামটা পড়ো, 3 2 6, 2-এর ঘরের নামটা পড়ো, 4 2 8, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপরে কারা আছে 3 গুণ 3, দেখো 3 গুণ 3, নিচে কারা আছে 4 গুণ 4, তাহলে কত হলো 3 3 কত 9, 4 4 কত 16, তাই তো? এটা তো প্রকৃত ভগ্নাংশ, সেই কারণে এটাকে আর মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়া যাবে না। তাই উত্তর বলে এটাই লিখে দাও যে নির্ণেয় মান 9/16। ক্লিয়ার হলো? অ্যান্সার শেষ। 5-এর অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা কি বলেছে, 6/49 গুণ 7/3। তাহলে সমান চিহ্ন দিয়ে লেখো 6/49 গুণ 7/3। 3 দিয়ে কাটলে 3 1 3, 3 দিয়ে কাটলে 3 2 6, 7 আর 49 কাটা যায়, 7 1 7, 7 7 49। তাহলে এইবার দেখো ওপরে কে পড়ে আছে 2 গুণ 1, নিচে কে পড়ে আছে 7 গুণ 1, 2 1 কে 2, 7 1 কে 7। উত্তর শেষ, মানে আমাদের গল্প শেষ। নির্ণেয় মান হচ্ছে 2/7। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। 6-এর অঙ্কটা কি বলেছে, 15/28 গুণ 2 পূর্ণ 1/3। সমান চিহ্ন দিয়ে লিখছি, দেখো 15/28 গুণ, এটাকে ভাঙতে হবে কারণ এটা কি মিশ্র ভগ্নাংশে রয়েছে, তাই তো? 2 পূর্ণ 1/3, এটা তো একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। কি করে করব, 3টা নিচে আছে, নিচে বসিয়ে দাও। 3 2 3 গুণ 2 করবো 6, 6-এর সাথে এই 1টা অ্যাড করলে হবে কি 7। এইবার দেখো সমান কাটাকাটি যাচ্ছে, 15 আর 3 কাটাকাটি যাচ্ছে, 3 1 3, 3 5 15, 7 দিয়ে 7 1 7, 4 7 28। উপরে কে পড়ে আছে 5 গুণ 1, নিচে কে পড়ে আছে 4 গুণ 1, তাহলে গুণ করো 5, 5 1 5, 4 1 4। এইবার 4 দিয়ে 5কে ভাগ করো, কারণ কি এটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় কে বড়, লব বড় হর ছোট, তা লব বড় হর ছোট হলে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। তাহলে এটাকে কী করবো, ভাগ করব। 4 1 4, বিয়োগ করলে 1, তাহলে ভাগফল কে আছে 1, অবশিষ্ট কে আছে 1, সেই 1টাকে উপরে দেবো, ভাজক কে আছে 4, ব্যাস উত্তর শেষ। নির্ণেয় মান 1 পূর্ণ 1/4। ক্লিয়ার এইটুকু? 2-এর 7-এর অঙ্কটা কি বলেছে, 4 পূর্ণ 8/13 গুণ 7 পূর্ণ 4/5। এটাকে আগে ভাঙতে হবে। কি করব, এটা মিশ্রতে রয়েছে, নিচে 13 13 বসাও, 4 13 52, 52 আর 8 60 গুণ 5, এটাও মিশ্রতে রয়েছে, বাই 5, 5 7 35 আর 4 39। এইবার দেখো কাটাকাটি যায়, 5 দিয়ে 5 1 5, 5 দিয়ে 5 1 5, 6 থেকে 5 চলে গেলে 1, শূন্যর আগে 1 ধরো 10, 5 2 10, 13 দিয়ে ডাইরেক্ট কাটো, 3 13 39। তাহলে পড়ে আছে কে 12 গুণ 3, নিচে 1 1 পড়ে আছে, সেটা লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে অ্যান্সার 3 12 36। অ্যান্সার কত, 3 12 36। তা নির্ণেয় মান লেখো। আশা করি অঙ্ক বুঝতে পেরেছো। তো 2 দাগের লাস্ট অঙ্ক, 2 পূর্ণ 3/5 গুণ 6। একইভাবে এটাকেও ভাঙো, 5 বসলো, 5 2 কত 10, 10-এর সাথে 3 যোগ করলে 13 গুণ 6। এইবার দেখো ওপরে কে কে আছে 13 গুণ 6 আছে, নিচে 5, কারণ এর নিচে কিছু নেই, মানে 1। এইবার দেখো 6 13 গুণ করলে কত হবে 78, বাই কত হলো 5। এটাকে ভাঙো এবার। এইবার এই 78কে এটা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 5 1 5, 2 আসলো, ভাগ যায় না বলে 8 নামলো, 5 5 25, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 3। তাহলে এবার দেখো ভাগফলকে 15, অবশিষ্ট কে পড়ে আছে 3, সে উপরে গেল, ভাজককে 5। অ্যান্সার শেষ। তো উত্তর বলে লেখো নির্ণেয় মান 15 পূর্ণ 3/5। ক্লিয়ার? আশা করি 2 দাগের যে কটা অঙ্ক ছিল সব কটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো। 3 দাগের অঙ্কটা বলেছে একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এই রকম 7টি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি।
বলেছে একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এটা তো সোজা লিখতে হবেই হবে। একটি বালতিতে জল ধরে সমান 1/2 লিটার। ঠিক এরকম 7টি বালতিতে জল ধরে, একের থেকে এটা বেড়ে গেছে না, একটা বালতিতে যদি 1/2 লিটার জল ধরে, একটা বালতিতে যদি 1/2 লিটার জল ধরে, একের থেকে 7কে অনেকটা বেশি, তাহলে কি করব, গুণ করব। তাহলে 1/2 গুণ 7 ব্র্যাকেটের বাইরে কি লিখব, লিটার। এবার যদি গুণ করি, গুণ করলে দেখো 7 গুণ 1, কারণ 7-এর নিচে কিছু নেই মানে 1, আর নিচে কি 2। এইবার এটাকে তুমি ভাগ করতে পারো। এইবার এটাকে তুমি কি করতে পারো, ভাগ করতে পারো, রাফে ভাগটা করবে, আমি এখানে দেখাচ্ছি। 7/2 এটাকে ভাগ করবো কি করে, 2, আর এখানে 7, কি করলাম 3 দুগুণ 6, বিয়োগ করলে কত হচ্ছে 1, তাহলে এখানে কে ভাগফলকে 3, ভাগশেষকে 1, ভাজককে 2, এত লিটার। উত্তর বলে এটাকে রাফে করবে, উত্তর বলে এখানে লেখো, কি লিখবো, যে এরকম 7টি বালতিতে জল ধরে 3 পূর্ণ 1/2 লিটার। ঠিক আছে, কোশ্চেনে যা বলেছে সেটাই লেখো, যে এইরকম 7টি বালতিতে। উত্তর কি লিখবো, উত্তর লিখবো এরকম 7টি বালতিতে 3 পূর্ণ 1/2 লিটার জল ধরে। ব্যাস শেষ, 3-এর অঙ্ক শেষ, এবার 4-এর অঙ্ক।